চলে আসলাম বন্ধুরা তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো আলু পটল আর রুই মাছের তেল দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। পটল আলু তরকারি তো অনেক রকম খেয়েছি, আজ আমি একদম ভিন্নভাবে মাছের তেল দিয়ে তোমাদেরকে পটল আলুর এই রেসিপিটি তৈরি করে দেখাবো। চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি বড় সাইজের একটা আলু নিয়েছি, তোমরা কম বেশি তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকু অনুযায়ী নিয়ে নিতে পারো। এরপর আলুগুলোকে আমি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব। যারা এখনও লাইক দিতে ভুলে গেছে বন্ধুরা, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে, আর কে স্কিপ করবে না তাহলে কিন্তু ভিডিওটা বুঝতে পারবে না। এরপর আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিয়েছি। কেটে রাখা পটলগুলো দিয়েও আমি ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকার নোটিফিকেশানটি অবশ্যই অল করে দেবে, যেন আমি ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এরপর এখানে আমি আধা চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ দিয়ে আলু আর পটলগুলোকে ভালোভাবে আমি কষিয়ে নেব। দু থেকে 3 মিনিট আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি একটা বাটিতে আলু পটলগুলো নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কড়াইতে আমি দিয়ে দিব আবার অল্প পরিমাণে একটু তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিব হচ্ছে শুকনো লঙ্কা। আমি এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিব হচ্ছে আধা চা চামচের চাইতেও কম পাঁচফোড়ন, আর দিয়ে দিব হচ্ছে একটা পেঁয়াজ কুচি। আমি ছোটো সাইজে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে। দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি এখন কষিয়ে নেব। আমি এটাকে 1 মিনিটের মতো লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানোর পরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে কিছু মশলা। আমি এখানে দিয়ে দিচ্ছি আদাটাকে আমি বাটি নিয়ে গ্রেট করে দিয়েছি। এখানে আমি 1 চা চামচ পরিমাণ আদা দিয়েছি। তোমরা চাইলে এখানে আদাটা বেটেও দিতে পারো। এরপর দিয়ে দিব হচ্ছে কাঁচা লঙ্কা। আমি এখানে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা, দিয়ে দেবে একটা টমেটো কুচি। সবগুলো উপকরণ দিয়ে এখানে দিয়ে দিব হচ্ছে আধা চা চামচ লবণ। যেহেতু আমি লবণটা আগেও ব্যবহার করেছি তার জন্য এখানে লবণটা আমি এখন কমিয়ে দিয়েছি। এবারে খুব ভালোভাবে এটাকে আমি সবগুলো উপকরণ কষিয়ে নেব। সবগুলো উপকরণ কষানোর পরে এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আধা চা চামচ, দিয়ে দিব জিরা গুঁড়ো আধা চা চামচ, লঙ্কা গুঁড়ো আধা চা চামচ। যেহেতু কাঁচা লঙ্কাটা আমি একটু বেশি দিয়েছি তার জন্য ঝাল তোমরা যে যেরকম খেতে পছন্দ করো ওরকম অনুযায়ী কম বেশি দিতে পারো। এরপর অল্প পরিমাণে একটুখানি জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, নয়তো শুকনো মশলা যেহেতু পুড়ে যেতে পারে তার জন্য। এবার আমি হলুদ গুঁড়োটা আধা চা চামচ দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি একদম লোতে রেখে 2 মিনিটের মতো কষিয়ে নেব। খুব ভালোভাবে দেখো টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে। আর এখন আমি এতে দিয়ে দিব হচ্ছে মাছের তেল। যে তেলগুলো আমি রেখে দিয়েছিলাম এখানে আমি রুই মাছের তেলটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে আমি 3 মিনিটের মতো কষিয়ে নেব। এরপর আমি ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে দেব। পটল আর আলুগুলো দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আমি এটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব, তাহলে তেলটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি এটাকে কষিয়ে নিচ্ছি 3-4 মিনিটের মতো। আর এই পর্যায়ে কিন্তু পটল আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, মাছের তেলটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প পরিমাণে একটুখানি জলটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে আর একটুখানি জলটা দিয়ে আমি এখন ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। আর এখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নেব। কালারটাও কিন্তু দুর্দান্ত। আর এই রেসিপিটি খেতে বন্ধুরা অসাধারণ হয়েছে, একবার হলেও কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করবে। এরপর দেখো আমি অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এখন নামিয়ে নেব।
আর রেডি হয়ে গেছে আমার আজকের মাছের তেল দিয়ে পটল আলুর রেসিপিটি। আমার সাথে তখন ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।